করা হয়, অচিরে একটা ডাক আসবে, সে ডাক হবে শাহাদাতের ডাক, সে ডাক আসবে ইসলামী বিপ্লবের ডাক। সে বিপ্লবে শহীদ ঈদগাহে রক্ত দেওয়ার জন্য জমায়েত হতে হবে। ইনশাআল্লাহ প্রস্তুত আছেন তো? আরে প্রস্তুত থাকেন, কি হবে? জন্মেছি একবার, মরবো কয়বার? আরে শহীদ আবু সাইদ বুক পেতে দিল জালিমের বুলেটের সামনে, বুলেট আঘাত করলো, তার প্রাণ প্রদীপ নিভে গেল, কিন্তু আবু সাইদ মরে যায় নাই। আবু সাইদরা মরে না, বরং জীবন গিয়েছে, জীবনের দ্বারা সে অমর হয়ে আছে। যদি একটা ফেসিবাদের বিরুদ্ধে জীবন দিয়ে যদি সে অমর হতে পারে, আলহামদুলিল্লাহ। আবু সাইদের কবরের পাশে ইসলামের মার্কাজ প্রতিষ্ঠিত হচ্ছে, ওলামায়ে উম্মত সে দায়িত্ব পালন করছেন। ইনশাআল্লাহ এভাবে 2000 তাজা রক্তের বিনিময়ে যেভাবে বাংলার মাটি থেকে নব্য গৌর গোবিন্দকে উৎখাত করা হয়েছে, আবার যদি আমরা প্রস্তুত হয়ে আরেকবার মাঠে নামতে পারি, শাহজালালের সোনার বাংলা গড়ে উঠবে ইনশাআল্লাহ। শহীদ ঈদগাহে জমায়েত হওয়ার জন্য প্রস্তুত হও, নিজেদেরকে সব দিক থেকে প্রস্তুত করো, গোটা জাতিকে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করো, জাতির সঙ্গে একাকার হয়ে মিশে যাওয়ার সেই যোগ্যতা অর্জন করো। ইনশাআল্লাহ আগস্ট বিপ্লবে যেরকম বিভেদের সমস্ত দেয়ালগুলো গুড়িয়ে দিয়ে স্কুল কলেজ ইউনিভার্সিটির মাদ্রাসার ছাত্ররা এক কাতারে দাঁড়িয়ে গিয়েছিলেন চূড়ান্ত ইসলামী বিপ্লবের জন্যও, গোটা বাংলার মাটি থেকে এভাবেই আল্লাহর দ্বীনের সৈনিকেরা আবার রাজপথে নেমে আসবে। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। সেজন্য আমাদেরকে প্রথমে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিতে হবে, দিনের বেলায় পরিশ্রম করে ঘাম ঝরাতে হবে। এ রক্ত, এই চোখের অশ্রু আর ঘাম যখন জমাট বাঁধবে, সেখানে থেকে রক্ত তৈরি হবে, আর সেই রক্তের নজরানা দিয়ে শাহাদাতের বিনিময়ে লক্ষ কোটি প্রাণের প্রয়োজন হলে লক্ষ কোটি প্রাণ দিয়ে হলেও পূর্বপুরুষদের আমানত পবিত্র এই জনপদে আল্লাহর দ্বীনের কায়েম শাসন ব্যবস্থা, খেলাফতের শাসন ব্যবস্থা কায়েম করেই ছাড়বো ইনশাআল্লাহ আমরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন। হ্যাঁ জি, আল্লাহ আমাদেরকে কবুল করুন, তৌফিক দান করুন। হযরত পীর সাহেব হুজুর আসছেন, হে আল্লাহ হযরত চরমনায় পীর সাহেব হুজুর হাফিজাহুল্লাহ তাআলা ওয়া আল্লাহ ওনাকে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির মতো কবুল করেন ইনশাআল্লাহ। আমরা হাতে হাত রাখতেছি, আপনারা প্রস্তুত হন। অনেক হয়েছে, অনেক।